আমি আপনি যে ধন সম্পদ তালাশ করি, এই ধন সম্পদ সম্পর্কে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামস। নবীজি বলেন, বনি আদম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক পা অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাকে 5টা বিষয়ে প্রশ্ন করবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। এক প্রশ্ন আমাকে আল্লাহ করবে, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবন কোন পথে খরচ করেছ। হ্যাঁ, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব ওয়া ফিমা আনফাক। 3 নাম্বার প্রশ্ন আমাকে প্রশ্ন করবে, রিজিক কোন পথ থেকে, কোন জায়গা থেকে জীবিকা উপার্জন করেছ এবং কোন পথে তুমি তোমার ধন সম্পদ খরচ করেছ। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। 5 নাম্বার প্রশ্ন আমাকে করা হবে, তুমি যে এই বিষয়ে ইলম জেনেছিলে ওই বিষয়ের উপর তোমার আমল হয়েছে কিনা। এখন থেকে বলেন, সুদ এটা হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? হারাম। এই ইলম আমার আছে, আল্লাহ আমাকে সুদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, অতএব কি সাবধান। দেখেন রাসূলের সাহাবীরা কি পরিমাণ ভয় থাকতেন হারাম খাদ্য যেন তাদের পেটের ভিতরে না যায়। বুখারী শরীফের 3842 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত লি আবি বকরিন গুলাম, কানা লি আবি বকরিন লাহু গুলাম ইখরিজু লাহুল খরাজ। নবীজির স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। ওয়ালা তাতগাউ ফি, এই ক্ষেত্রে তোমরা সীমালঙ্ঘন করিও না। ফায়াহিল্লা আলাইকুম গযবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গযবি ফাকাদ হাওয়া। যদি তোমরা সীমালঙ্ঘন করো তাহলে তোমাদের উপর আমার গুচ্ছা আপতিত হবে, আর যার উপর আমার গুচ্ছা আপতিত হবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফের 2072 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, মা আকালা আহাদুন তুআমান কত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নবী বলেন, কোন মানুষ তার নিজের হাতে উপার্জিত কামাই থেকে হালাল খাদ্যর চাইতে অন্য কোনো হালাল খাদ্য, উত্তম খাদ্য সে গ্রহণ করে না। নবী বলেন, কোন মানুষ তার নিজের হাতে উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম কোনো খাদ্য গ্রহণ করে না। এরপর নবী বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ নিজের হাতে উপার্জিত হালাল খাদ্যের থেকে খাদ্য গ্রহণ করতেন। তাহলে নবী বললেন, কোন মানুষ নিজের হাতে উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম কোনো খাদ্য সে গ্রহণ করে না। কেননা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নিজে হাতে উপার্জন করে হালাল খাদ্য খেতেন। বুখারী 2074 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুম মিন আন ইয়াসআলা আহাদান। নবীজি বলেন, তোমাদের কেউ কাঠ পিঠের মধ্যে বোঝাই করে সেই কাঠ বাজারে বিক্রি করে খাদ্য নির্বাহ করা, খাদ্য সংগ্রহ করা, এটা ওই ব্যক্তির চাইতে উত্তম যেই ব্যক্তি মানুষের দুয়ারে হাত পেতে বেড়ায়। ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু, কেননা কোনো মানুষ যখন মানুষের কাছে হাত পাতে, মানুষ চাইলে ওই মানুষকে দিবে, না চাইলে ওই মানুষকে নিষেধ করে দিবে। বুঝছেন? নবী বলেন, তোমাদের কেউ সে কাঠ সংগ্রহ করে পিঠের উপর বোঝাই করে বাজারে নিয়ে বিক্রি করে সার খাদ্য নির্বাহ করা, খাদ্য উপার্জন করা, এটা ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ যেই ব্যক্তি মানুষের দ্বারা হাত পেতে বেড়ায়। কেননা একজন মানুষ হাত পাতার পরে মন চাইলে সে দিবে, নতবা তাকে নিষেধ করে দিবে।
আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, এই কিতাবের 299 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, আল্লাহ রসুলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, বাআসা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু ফাআমারানি আন আখুযা আলাইয়া সিলাহি ওয়া থিয়াবি। নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমার কাছে আদেশ পাঠাইলেন আমি যেন যুদ্ধের পোশাকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহর রাসূলের কাছে আসি। ফাফআলতু, আমি আমার যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম। ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, এসে দেখি আল্লাহর রাসূল ওযু করতেছে। ফাসআদা ফিয়া আল বাসারা সুম্মা তাআ, আল্লাহর রাসূল ওযু অবস্থায় আমার দিকে এভাবে তাকালেন। তাকানোর পরে যখন দেখলেন আমি আমর ইবনুল আস, আল্লাহর রাসূল আবার নিচের দিকে মাথা নামালেন। এরপর আল্লাহ রসুল আমাকে ডাক দিয়ে বলেন, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশ ফায়ুনিমুকাল্লাহু ওয়া ইউসাল্লিমুক। আমর, আমি চাচ্ছি তোমাকে একটা যুদ্ধের ময়দানের আমির বানিয়ে আমি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাবো। যুদ্ধের ময়দানে পাঠানোর উপর আল্লাহ রব্বুল আলামিন ওই যুদ্ধের মধ্যে তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবে তথা গনিমতের মাল দান করবে। আমি চাই আল্লাহ তাআলা তোমাকে উত্তম সম্পদ দান করুক। সুবহান। আমর ডাক দেয়া বলে, ইন্নী লাম উসলিম রাগবাতান ফিল মাল ওয়ালাকিন আসলামতু রাগবাতান ফিল ইসলাম। নবী, আমি মালের লোভে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, বরং আমি ইসলামের সৌন্দর্যতা দেখে ইসলাম গ্রহণ করেছি। ওয়া আন আকুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি আল্লাহর রাসূলের সাথে সময় কাটাবো, এই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। নবী, আমি তো মালের লোভে ইসলাম গ্রহণ করি নাই, আমি তো ইসলামের সৌন্দর্যতা দেখে আপনার সাথে সঙ্গ দিব, সময় কাটাবো, ইসলামকে শিখবো, জান্নাত অর্জন করব, সেজন্য তো আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর রাসূল ডাক দেয়া বললেন, শোনো আমর, নি'মা বিল মালিস সালিহ লিররাজুলিস সালিহ, উত্তম মানুষের জন্য, ভালো মানুষের জন্য ভালো মাল এটা কতই না বড় নিয়ামত। আমর, একজন ভালো মানুষের জন্য ভালো মাল, ভালো খাদ্য, ভালো হালাল উপার্জন এটা কতই না উত্তম। তাহলে আমরা আয়াত থেকে বুঝলাম আল্লাহ পাক আমাদেরকে হালাল খাদ্য উপার্জনের জন্য রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল খাদ্য উপার্জনের জন্য উৎসাহিত করেছেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে যেন আমরা হালাল খাদ্য খাই, সেজন্য আল্লাহ আমাদেরকে কি করেছেন? আরে একটু সবাই বলেন না, কি করেছেন? আদেশ করেছেন। আর হালাল খাদ্য যেন আমরা উপার্জন করি, সেই বিষয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। আমি আপনাদেরকে একটা রিওয়ায়াত শোনাই। আল্লাহ, তিরমিজি শরীফের 361 নম্বর হাদিসের বর্ণনা। নবী তার পরিবারের জন্য কি দোয়া করতেন দেখেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। হে আল্লাহ, আপনি মুহাম্মদের পরিবার চলতে পারে, মুহাম্মদের পরিবার জীবন ধারণ করতে পারে এমন একদিনের খাদ্য মুহাম্মদের পরিবারের জন্য ব্যবস্থা করে দিন। কে দোয়া করে? বলেন না, কে দোয়া করে? নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, মুহাম্মদের পরিবার চলতে পারে, মুহাম্মদের পরিবার জীবন ধারণ করতে পারে এমন একদিনের খাবার মুহাম্মদের পরিবারের জন্য আপনি ব্যবস্থা করে দিন। তিরমিজি শরীফের 346 নম্বর হাদিসটা আমি আপনাদেরকে শোনাই। পৃথিবীর মধ্যে সুখী পরিবারকে জানেন আপনারা? জানেন?
আর আপনি একটু কথা বলেন, পৃথিবীতে সুখী পরিবারকে জানেন? তিন জিনিস যেই পরিবারে আছে ওই পরিবার সুখী পরিবার। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি। নবীজি বলেন, তোমাদের কেউ যদি তার পরিবার নিয়ে নিরাপদে সকাল করে, 1 নাম্বার তার গুণ যদি থাকে, 1 নাম্বার তার পরিবার নিয়ে সে নিরাপদে সকাল করেছে। 2 নাম্বার ওয়া মুআফান ফি জাসাদিহি, তার শরীরটা আল্লাহ সুস্থ রেখেছে। ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার তার পরিবারের জন্য আছে। বুঝছেন? নবীজি বলেন যে 1 নাম্বার গুণ, যে ব্যক্তি তার পরিবার নিয়েছে নিরাপদে সকাল করেছে, 2 নাম্বার তার শরীরটা আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, 3 নাম্বার তার কাছে একদিনের খাবার আছে, এই পরিমাণ খাদ্য তার ঘরে আছে। নবীজি বলেন, ফাকান্নামা হাইজাত লাহুদ দুনিয়া, কেমন যেন আল্লাহ তাআলা পুরা পৃথিবীর কল্যাণ এই পরিবারকে দিয়ে দিয়েছে। তাহলে মানুষ সুখী হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন নেই। একটা পরিবার যদি দুনিয়ার মধ্যে নিরাপদে থাকে, 2 নাম্বার তার শরীরটা যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, 3 নাম্বার ওই পরিবার যদি একদিন খাবার খেতে পারে, এই পরিমাণ খাদ্য তাদের ঘরে থাকে, আল্লাহর রাসূল বলে কেমন যেন তাকে পুরা পৃথিবীর কল্যাণ ওই পরিবারকে দিয়ে দিয়েছে। আল্লাহ পুরা কল্যাণ যেন ওই পরিবারকে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আপনি আমার পরিবারের জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করে দিন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান কর, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি এইভাবে আলোচনা করি, এই জন্য একজনও যদি থাকেন আশা করি ফায়দা হবে। মানুষ অনেক বেশির প্রয়োজন নেই, বুঝেন নাই? সহিহুত তারগীব 1730 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী বলেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্যের মাধ্যমে লালিত পালিত হয়। তাহলে নবীজি আমাকে জানিয়ে দিলেন, আপনাকে জানিয়ে দিলেন, পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিলেন, শুনো, আল্লাহ তাআলা ওই শরীরওয়ালা মানুষকে জান্নাত দিবে না যেই শরীরওয়ালা মানুষের শরীরটা হারাম খাদ্যের মাধ্যমে লালিত পালিত হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কর, আল্লাহ যতদিন আপনি আমাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবেন ততদিন হালাল খাদ্যের আমার জন্য ব্যবস্থা করে দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, মানুষ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে যে জিনিসটা হালাল সেটা থেকে তোমরা খাদ্য গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাকে বলবে না এভাবে চলো, এটা খাও ওটা খাও, কোনটা হালাল কোনটা হারাম সেটার দিকে তাকাও না, বরং তোমার কাছে টাকা আসলেই হলো, হালাল হারামের পার্থক্য তোমার করার প্রয়োজন নেই। এই জন্য শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে আপনাকে হারামের সাথে আপনাকে মিলায় দিবি। এই জন্য শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ সূরা নাহলের 114 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা হালাল খাদ্য পেয়ে যাই, এরপর কি করব আল্লাহ শিখিয়ে দিলেন, ফাকুলু বিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে যে হালাল খাদ্য দিয়েছি সেই হালাল খাদ্য থেকে তোমরা খাবার গ্রহণ করো। যখন হালাল খাদ্য তোমাদের জুটে যাবে, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এই হালাল খাদ্য খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি হালাল খাদ্য তোমাদের কপালে জুটে যায়, এরপরে যদি তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, লাযিদান্নাকুম, আল্লাহ বলে আমি তোমাদের হালাল রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ।
তাহলে হালাল খাদ্য যখন আমাদের জুটে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, বলবো তো ইনশাআল্লাহ। কে কে বলবো? আমরা হাত তুলি। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আমরা কে কে হালাল খাদ্য খাবো আজকে থেকে? কে কে চেষ্টা করবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। বুখারী শরীফের 2059 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, শোনো উম্মত, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর নবী বলেন, মানুষের উপর অচিরে এমন একটা জামান আসবে যেই জামানার মানুষগুলো চিন্তা করবে না, ফিকির করবে না সে কোন জায়গা থেকে উপার্জন করছে, কোন পথে সে উপার্জন করছে, তার উপার্জনটা হালাল না হারাম। ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবী বলেন, মানুষ এর উপর এমন একটা জামান আসবে যেই জামানার মানুষগুলো চিন্তা করবে না সে কি হালাল খাদ্য খাচ্ছে না হারাম। জামানাটা কি আসবে না চলে আসছে? বলেন না, আসছে না আসবে? চলে আসছে। এখন আমরা কি চিন্তা করি কোনটা হালাল কোনটা হারাম? না, বরং আমার পকেটে আসলেই হলো, সেটা হালাল না হারাম এটা আমার দেখার বিষয়। এই জন্য বাবা খুব সাবধান। হারাম আমার চতুর্দিক দিয়ে আমাকে বেষ্টন করে আসে, চতুর্দিক থেকে আমার পকেটে, আমার শরীরে, আমার অঙ্গ প্রত্যঙ্গে ঢোকার জন্য সে প্রস্তুত, যদি আমি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। আরে বাবা, রিজিক নিয়ে এত পেরেশানি কেন আপনার বলেন তো? তাখরিজ সরহিস সুন্নাহ 4113 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, পৃথিবীর মানুষ রিজিক নিয়ে এত টেনশনের কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে যে রিজিক আল্লাহ দিয়েছেন সেটা মৃত্যুর আগে তুমি অবশ্যই পূর্ণতায় পৌঁছবে। নবী বলেন, ইন্না রূহাল কুদুস নাফাসা ফি রূহি আন্না নাফসান লা তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিনু ফিত তালাব। নবী বলেন, জিব্রাইল আমার কাছে ওহী নিয়ে আসছে, জিব্রাইল আমাকে বলছে, আন্না নাফসান লা তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষ তার রিজিক পূর্ণতা ছাড়া মৃত্যুবরণ করবে না। মানে কি, মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার সমস্ত রিজিকের পূর্ণতায় পৌঁছিয়ে দিবে। এরপর নবী বলেন, ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আজমিনু ফিত তালাবি। আল্লাহ রাসূল বলেন, তোমরা রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক তালাশ করো, হারামের দিকে যেও না। আল্লাহকে ভয় করো, হালাল তলব করো। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। নবী বলেন, রিজিক তালাশের জন্য বেরিয়েছ, রিজিক দ্রুত আসে না এই চিন্তা করে তুমি যেন, তোমাকে যেন হারাম আল্লাহর নাফরমানিতে তোমাকে যেন হারামে উদ্বুদ্ধ না করি। তুমি রিজিক তালাশের জন্য বেরিয়েছ, রিজিক দ্রুত আসতেছে না, আপনার ভিতর আমার ভিতর একটা টেনশন, পেরেশান, রিজিক কেন দ্রুত আসে না? আল্লাহ রসুল বলে, এই পেরেশানি যেন তোমাকে আল্লাহর নাফরমানির মাধ্যমে হারামে উদ্বুদ্ধ না করে, মানে কি তুমি যেন হারামে লিপ্ত না হয়ে যাও। তিরমিজি শরীফে 1376 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, মা যিবানি জাইআন উরসিলা ফি গনামিন ফাআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। নবী বলেন, ক্ষুধার্ত দুইটা বাঘকে যদি বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের জন্য যতটা না ভয়ানক, যতটা না ক্ষতিকারক, নবী বলেন, একজন মানুষ তার সম্পদের প্রতি লোভ, সম্মানের প্রতি লোভ, ইজ্জতের প্রতি লোভ, তার ধর্মের জন্য, তার দ্বীনের জন্য এর থেকে বেশি ক্ষতিকারক। নবী বলেন, দুইটা ক্ষুধার্ত বাঘ একটা বকরির পালের মধ্যে যেই পরিমাণ না ক্ষতি করতে পারবে, একটা মানুষ যদি সে তার ধর্ম এতটা নষ্ট করে ফেলবে, যদি সে তার সম্পদের প্রতি মানুষের লোভ ঢুকে যায়, তার সম্মান লাগবে, তার ধন সম্পদ লাগবে, যদি এই ভিতরে এই লোভটা ঢুকে যায়, এই লোভ তার ধর্মের জন্য এর থেকে বেশি ক্ষতিকারক। কেন? কারণ মানুষ যখন সম্পদের লোভী হয়ে যায় তখন মানুষ হালাল হারাম পার্থক্য করে না। মানুষ যখন সম্পদের লোভ ঢুকে যায় হালাল হারামের পার্থক্য করে না। মানুষের ভিতরে যখন ক্ষমতার আর গদি আর চেয়ারের লোভ ঢুকে যায় তখন মানুষ অন্ধ হয়ে যায়। হাজার হাজার
মানুষকেও হত্যা করতে সে দ্বিধাবোধ করে না। আর এইভাবে তার দিন তথা ধর্ম শেষ হয়ে যাচ্ছে। এই জন্য নবী বলেন, একজন মানুষ তার সম্পদ ইজ্জতের প্রতি লোভ তার ধর্মের জন্য এর থেকে বেশি ক্ষতিকারক। যেমন দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, যতটা না ক্ষতি হবে, মানুষের ধন সম্পদের লোভ তার দিনের জন্য এর থেকে বেশি ক্ষতিকারক। এই জন্য এত পেরেশানি নাই, রিজিকের জন্য এত পেরেশানি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক কিভাবে দিবে এটার জন্য পেরেশানি করবেন না, বরং আল্লাহ রাসূল বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা তারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারে, ইয়াকিন রাখতে পারে, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ওইভাবে খাবার দিব যেমন একটা পাখিদেরকে আমি খাবার দিয়ে থাকি। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখিগুলো সকাল বেলা আসে, খালি পেট নিয়ে বেরিয়ে যায়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে ভরপুর পেট ভরে তার বাসায় ফিরিয়ে নিয়ে আসি। পাখি জানে না সে কোথা থেকে খাবার খাবে, কিন্তু যখন আমার উপর ভরসা করে বেরিয়ে পড়ে, আমি আল্লাহ তাকে খালি পেটে বের করে ফিরিয়ে আনি না, বরং সে বেরিয়েছিল খালি পেটে, আমি পেট ভরে তার বাসায় ফিরিয়ে দিই সন্ধ্যাবেলা। মানুষ, তুমি আমার উপর ভরসা করে বেরিয়ে পড়ো, আমি আল্লাহর উপর ভরসা রাখো, হারামের দিকে লিপ্ত হয়েও না, হারামের দিকে যেও না। আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, তুমি হলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা দুনিয়াতে রেখে দিয়েছি। এই জন্য মনে রাখবেন, আমি আপনি যে ধন সম্পদ তালাশ করি, এই ধন সম্পদ সম্পর্কে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামস। নবীজি বলেন, বনি আদম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক পা অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাকে 5টা বিষয়ে প্রশ্ন করবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। এক প্রশ্ন আমাকে আল্লাহ করবে, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবন কোন পথে খরচ করেছ। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাব ওয়া ফিমা আনফাক। 3 নাম্বার প্রশ্ন আমাকে প্রশ্ন করবে, রিজিক কোন পথ থেকে, কোন জায়গা থেকে জীবিকা উপার্জন করেছ এবং কোন পথে তুমি তোমার ধন সম্পদ খরচ করেছ। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। 5 নাম্বার প্রশ্ন আমাকে করা হবে, তুমি যে এই বিষয়ে আলিম জেনেছিলে, ওই বিষয়ের উপর তোমার আমল হয়েছে কিনা। এখন থেকে বলেন, সুদ এটা হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? হারাম। এই আলেম আমার আছে, আল্লাহ আমাকে সুদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। অতএব কি সাবধান। দেখেন রাসূলের সাহাবীরা কি পরিমাণ ভয়ে থাকতেন হারাম খাদ্য যেন তাদের পেটের ভিতরে না যায়। বুখারী শরীফের 3842 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত লি আবি বকরিন গুলাম, কানা লি আবি বকরিন লাহু গুলাম ইখরিজু লাহুল খরাজ। নবীজির স্ত্রী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকরের আমার পিতার একজন গোলাম ছিল, যেই গোলাম আমার বাবার ট্যাক্স সংগ্রহ করতেন। ওয়া কানা আবু বকরিন ইয়াকুলু বিন খরাজিহি। আবু বকর ওই ট্যাক্সের খাবার থেকে খাদ্য গ্রহণ করতেন। ফাজাআ ইয়াওমান বিশাইইন ফাআকালা মিনহু আবু বকরিন। একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসছে, কিছু জিনিস নিয়ে আসছে, আবু বকর ওই জায়গা থেকে খেয়ে ফেলছে। গোলাম জিজ্ঞাসা করে, মা হা আতাদরি মা হাদা। আবু বকর, আপনি যে খেয়েছেন এটা কি জানেন কি খাবার খেয়েছেন? আবু বকর ডাক দেয়া বলে, মা হুয়া
এটা আবার কোন খাদ্য? প্রতিদিন আমি যেই জায়গা থেকে খাবার গ্রহণ করি, আজকে তো আমি সেই জায়গা থেকে, সেই বস্তু থেকে, সেই বিষয় থেকে খাবার খেয়েছি। আবার কোন খাবার? বলে না না, কুনতু তাকাহান্তুল ইনসানিন ফিল জাহিলিয়া ওমা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খদাতুহু। গোলাম ডাক দেয়া বলে, শুনেন, আমি জাহিলি যুগে মানুষের হাত দেখে দেখে গণনা করে করে আমি কি করতাম? খাবার উপার্জন করতাম। একজন মানুষের আমি হাত গণনা করে, ওই জাহিলি যুগে ইসলাম গ্রহণ করার পূর্বে আমি একজন মানুষের হাত দেখেছিলাম, ওই মানুষ আমাকে উপার্জনের টাকাটা দিতে পারে না, এর আগে আমি মুসলমান হয়েছিলাম। আজকে ওই ব্যক্তির সাথে ফালাকিয়ানি ফাআতানি বিদালিক ফাহাদাল্লাযী আকালতা মিন, আজকে আমি ওই মানুষের সাথে আমার দেখা হয়েছে, আর কিছু খাবার দিয়েছি, ওই খাবার থেকে আপনি খাবার খেয়েছেন। আবু বকর বলে, কল্লাটা কি? গণনা করে, হাত দেখে, ভবিষ্যৎ গণনা করে, জ্যোতিষীর কাজ করে উপার্জন নেওয়া তো হারাম। আমি তো হারাম খাদ্য খেয়েছি। সাথে সাথে আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা فأدخل أبو بكر يده فقاع كل شيء في بطنه। আবু বকর সাথে সাথে হাতটা পেটের ভিতরে ঢোকায়া পেটের ভিতরে যত হারাম খাদ্য ছিল সবগুলো বের করে দিয়েছে। হ্যাঁ, সাথে সাথে আবু বকর পেটের ভিতরে হাত ঢুকাইছে, ঢুকায়া সমস্ত খাবার বের করে দিচ্ছে। তাহলে কি পরিমাণ ওনাদের পেরেশানি ছিল হারামের ব্যাপারে, যেন কোনোভাবেই আমার পেটের ভিতরে কি না ঢুকে। বলেন না, কি না ঢুকে? হারাম না ঢুকে। এইটা কি রাখা? বলেন না, কি রাখা? খেয়ালে রাখা। হারামের মধ্যে একটা ভয়ঙ্কর হারামের নাম হলো, বলেন কি? সুদ। বলেন কি? সকলেই বলেন না একটু কি? এটা মনে আপনাদের এলাকায় নেই নাকি? আছে, অনেক আছে, অনেক আছে। সুদের এক নাম্বার ভয়াবহতা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে হালাল এবং হারামের বিষয়ে আলোচনা করলাম। হারামের মধ্যে একটা ভয়ানক হারামের নাম হলো কি? সুদ। সুদের এক নাম্বার ভয়াবহতা, সুদ যে ব্যক্তি খাবে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ এবং তাহার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছে। সুদ যে ব্যক্তি খাবে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল কি দিয়েছেন? সূরা বাকারা 278 এবং 79 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। কি বলছে? ইমানদার, আল্লাহকে ভয় করো, যদি তুমি ইমানদার হও তাহলে সুদ ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারসুরি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছি সুদ এটা হারাম। এটা জানার পরেও যদি তোমরা সুদ না ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে সুদ খাওয়া এটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে আল্লাহ। এই আয়াত যখন নাজিল হলেন, আরবের দুইটা গোত্র ছিল, এক সাকিফ গোত্র এবং মখজুমি গোত্র। সাকিফ গোত্রের অপর শাখার নাম হলো বনুল আম, আর মখজুমি গোত্রের অপর শাখার নাম হলো বনুল মুগীরা। এরা ইসলাম গ্রহণ করার পূর্বে পরস্পরের সুদের কারবার ছিল। হ্যাঁ, বনুল আম এবং বনুল মুগীরার মধ্যে কি ছিল? সুদের কারবার ছিল। আল্লাহর কি কুদরত! ইসলামের দাওয়াত আসার পরে বনুল আম এবং বনুল মুগীরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার সাকিফ গোত্র মখজুমের কাছে সুদের টাকা যাচ্ছে। বলেন, সুদটা হয়েছে কখন? লেনদেনটা ইসলামের পূর্বে। সুদ ছাড়ছে কখন? ইসলাম গ্রহণ করার পরে। বনুল মখজুমি গোত্র বলে, না, আমরা তোমাদেরকে সুদের টাকা দিব না, কারণ আমরা তো মুসলমান হয়ে গেছি। এদিক দিয়ে ওই অঞ্চলে আল্লাহ রসুলের গভর্নর ছিল আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখলেন সাকিফ গোত্র মখজুমের কাছে সুদের টাকা যাচ্ছে, সাথে সাথে উনি আল্লাহ রসুলের কাছে চিঠি লিখে পাঠালেন যে, রসুল, কি করা যায়? এই মানুষগুলো তো মুসলমান হওয়ার পরে সুদের টাকা যাচ্ছে, কি করতে পারি? আল্লাহ রসুলের কাছে যখন চিঠিটা গেছে, আল্লাহ রসুল চিঠি ভাবে পড়তেছে। পড়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। এই ঘোষণা আসার পরেও যদি তোমরা সুদ না ছেড়ে দাও, সুদ আমি আল্লাহ হারাম করেছি, এটা আসার পরেও যদি, এই ঘোষণা আসার পরেও যদি না ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে সুদের এক নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। 2 নাম্বার সুদের ভয়াবহতা, সুদ যে ব্যক্তি খাবে কিয়ামতের ময়দানে সে পাগল অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ। সূরা বাকারার 275 নাম্বার আয়াতের বর্ণনা, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, যারা সুদ খাবে তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা। আল্লাহ বলে এটা এই কারণে হবে, তারা বলতো ইন্নামাল বাই'উ মিথলুর রিবা, ব্যবসা বাণিজ্য এটা সুদের মতো। কেননা সুদের মধ্যেও লভ্যাংশ আসে, ব্যবসার মধ্যেও লভ্যাংশ আসে। আল্লাহ তাআলা বলেন, না না, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছে এবং আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে। আল্লাহ বলে না, ওই মানুষগুলো বলে যে আরে ব্যবসা তো সুদের মতো নেই, ব্যবসাতেও লাভ হয় সুদের মধ্যেও লাভ হয়। আল্লাহ বলে না, সুদকে আমি হারাম করে দিয়েছি আর ব্যবসাকে আমি কি করেছি? হালাল করেছি। সুদের 3 নাম্বার ভয়াবহতা, সুদ যে ব্যক্তি খাবে কিয়ামতের ময়দানে সে এমত অবস্থায় উঠবে যেন তার গলার মধ্যে ফাঁসি শ্বাসরুদ্ধ অবস্থায় উঠবে। ফাঁসির রোগী যেমন শ্বাসরুদ্ধ অবস্থায় থাকে, ঠিক সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে এভাবে উঠবে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠায় নবীজি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখলাক। নবী বলেন, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠানো হবে মনে হবে সে পাগল। ইখলাক মনে হবে তাকে কে যেন গাড়ির মধ্যে ধরে শ্বাসরুদ্ধ অবস্থায় তাকে যেন কে নিয়ে আসছে। নবীজি বলেন, ক্বালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুসিলা হাকালিল হারবি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুদখোরকে বলা হবে, সুদখোর তুমি অস্ত্র ধরো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য। সুদখোর তুমি অস্ত্র ধরো আল্লাহর বিরুদ্ধে তোমার যুদ্ধ প্রস্তুতি নাও। বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? কে পারবো বলেন তো? আমি পারবো? আপনি পারবেন? তাহলে সুদ ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। তাহলে সুদের 3 নাম্বার ভয়াবহতা, সুদখোর শ্বাসরুদ্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে। সুদের 4 নাম্বার ভয়াবহতা, সুদ যে ব্যক্তি খাবে ওই ব্যক্তি হালাল খাদ্যের থেকেও সে বঞ্চিত হবে। সূরা নিসার 160-61 নাম্বার আয়াতের বর্ণনা, আল্লাহ বলেন, ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন। আল্লাহ তাআলা বলেন, ইহুদীদের জন্য আমি যে হালাল খাদ্য হালাল করেছিলাম তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাআলা তাদের জন্য সেই খাদ্যটাকেও আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। 1 নাম্বার তাদের জুলুমের কারণে হালাল খাদ্যকেও হারাম করে দিয়েছি। 2 নাম্বার ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, তারা মানুষগুলোকে আল্লাহ তাআলার রাস্তা থেকে বাধা দিত। 3 নাম্বার ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, তাদেরকে যেই হালাল হারাম খাদ্য থেকে নিষেধ করেছিল ওই হারাম খাদ্য তারা সুদ গ্রহণ করত। তাহলে সুদের কারণে আমি আল্লাহ তাআলা তাদের হালাল খাদ্য যেটা ছিল এটাও তাদের জন্য কি করে দিলাম? হারাম করে দিলাম। তাহলে সুদের 4 নাম্বার ভয়াবহতা ছিল, সুদ যে ব্যক্তি খাবে ওই ব্যক্তি হালাল খাদ্যর থেকেও বঞ্চিত হবে। সুদের 5 নাম্বার ভয়াবহতা,
যে অঞ্চলে সুদ বেড়ে যাবে ওই অঞ্চলে আল্লাহর গজব চলে আসবে। আত-তারগীব ও তারহিবের বর্ণনা 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। নবী বলেন এলাকার মধ্যে 2 কারণে আযাব চলে আসে। 1 নাম্বার, যেই এলাকার মধ্যে ব্যভিচার বেড়ে যায়, জিনা বেড়ে যায়। 2 নাম্বার, যে এলাকার মধ্যে সুদ খাওয়া বেড়ে যায়। ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। নবী বলেন ওই এলাকার মানুষগুলো তাদের উপর আল্লাহর আযাবকে তারা বৈধ করে নেয়। তাহলে সুদের 5 নাম্বার ভয়াবহতা, সুদ যে অঞ্চলে বেড়ে যাবে ওই অঞ্চলে আল্লাহর গজব চলে আসবে। সুদের 6 নাম্বার ভয়াবহতা, যেই অঞ্চলে সুদ বেড়ে যাবে ওই অঞ্চলে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিবে। মানে কি, আগে পুকুরে যেই পরিমাণ মাছ হতো খাবার না দিলেও এখন আর ওই পরিমাণ মাছ পুকুরে হবে না। মা বোনেরা ছোট ছোট চারা লাগানোর পরে শশা, লেবুর চারা, আরো এই যে সিমের চারা, সিমের বীজ, লাউয়ের বীজ, কুমড়ার বীজ লাগানোর পরে যেই পরিমাণ কুমড়া, যেই পরিমাণ লাউ, যে পরিমাণ সিম আসতো ওই পরিমাণ আর ফসল আসবে না। আল্লাহ মুসনাদে আহমদের 17,822 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, মা বিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। নবীজি বলেন, মা বিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যেই সম্প্রদায়ের মধ্যে সুদ বেড়ে যাবে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়কে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দিবে। ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বির-রুব। নবীজি বলেন, যেই অঞ্চলের মধ্যে ঘুষখোর বেড়ে যাবে ওই অঞ্চলের টাগরা টাগরা নওজোয়ান যুবকগুলো ভীত হয়ে যাবে, কাপুরুষ হয়ে যাবে। ইসলামের কাজ ওই যুবকের দ্বারা হবে না। যুবককে যদি বলা হয় যুবক ইসলামের জন্য এটা করতে হবে, যুবক বলবে পারবো না। সমাজের মধ্যে যখন সুদ বেড়ে যাবে, সমাজের মানুষের অভাব অনটন দেখা দেবে, সমাজের মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিবে। যখন ঘুষ বেড়ে যাবে সমাজের যুবকগুলো কি হয়ে যাবে, ভীত হয়ে যাবে, কাপুরুষ হয়ে। সুদের 7 নাম্বার ভয়াবহতা, সুদ যে ব্যক্তি খাবে ওই ব্যক্তির পেটের ভিতরে সাপ নড়াচড়া করবে। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের ইবনে মাজার 573 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুত। নবী বলেন, মেরাজের রজনীতে আমি এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে গেলাম, বুতুনহুম কাল বুয়ুত, যাদের পেটগুলো গড়ের নেই, বিশাল আকৃতি, বড় বড়। ফিহা আল হাইয়া, নবী বলেন তাদের পেটের মধ্যে সাপ দেখা যায়। তুরা মিন খারিজি বুতুনিহিম, যে সাপগুলো তাদের পেটের বাহির থেকেও দেখা যায়। নবী বলেন, আমি দেখলাম এক সম্প্রদায় তাদের পেটগুলো ঘরের মতো বিশাল আকৃতির। ফিহা আল হাইয়া, যেই পেটের মধ্যে অসংখ্য অগণিত সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকেও তাদের সাপগুলো যে কিরবিরি নড়তেছে এগুলো দেখা যায়। আমি জিব্রাইলকে বললাম, কুলতু মান হাউলা ইয়া জিব্রাইল। আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল এগুলো কারা? ক্বালা আকিলুর রিবা। রাসূল, এরা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদ খেত। রাসূল কি বললেন? জিব্রাইল কি বললেন? যে রাসূল এগুলো দুনিয়ার যারা সুদ খেত এরা। তাহলে সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। 7 নাম্বার ভয়াবহতা। 8 নাম্বার ভয়াবহতা, সুদের 70-এর উপর শাখা প্রশাখা রয়েছে। সর্বনিম্ন শাখার নাম হলো স্বয়ং আপন মায়ের সাথে জিনাই লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। ইবনে মাজার 2274 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, আর রিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা।
নবী বলেন সুদের 70-এর উপর শাখা প্রশাখা রয়েছে। সর্বনিম্ন শাখা হলো সন্তান তার আপন মাকে বিবাহ করা তথা আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। চিন্তা করছেন? সুদের 9 নাম্বার ভয়াবহতা, সুদ ধ্বংসাত্মক অপরাধ। যে ব্যক্তি সুদ খাবে তার পরিবার, তার জীবন শেষ হয়ে যাবে। বুখারীর 2766 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূল বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত। রাসূল বলেন ধ্বংসাত্মক 7টা অপরাধ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল এই অপরাধগুলো কি, ধ্বংসাত্মক অপরাধগুলো কি কি? আল্লাহর রাসূল 1 নাম্বার বলেন আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার ধ্বংসাত্মক অপরাধ শিরিক, মানুষের জীবন শেষ করে দেয়, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। 2 নাম্বার ওয়াসিহ, মানুষকে জাদু টোনা করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নাম্বার ওয়াকিলুর রিবা, সুদ খাওয়া। কি? ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধ্য নারীকে জিনার অপবাদ দেয়া। 10 নাম্বার সুদের অপরাধ, সুদের ভয়াবহতা। এটাই শেষ করে হুজুর চলে আসছে। সুদ যে ব্যক্তি খাবে ওই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহর রাসূলের লানত। নাউজুবিল্লাহ। আল্লাহ নাসাই শরীফের 5104 নাম্বার হাদিসের বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদা। রাসূল লানত দেয় 1 নাম্বার সুদখোরকে, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার যে সুদ লেখে, 4 নাম্বার যে সাক্ষী থাকে। তাহলে সুদখোর সদা সর্বদা আল্লাহর রাসূল তার উপর কি থাকে? লানত দিতে থাকে। আরেকটা রায়াত আমি আপনাদেরকে শেষ করে দিই। সুদ খাওয়া 36 বার জিনার চাইতেও মারাত্মক অপরাধ। কি? সুদ খাওয়া 36 বার জিনার চাইতেও কি মারাত্মক অপরাধ। মুসনাদে আহমদের 21957 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেছেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। নবী বলেন কোন মানুষ জেনে শুনে বুঝে শুনে সুদ খাওয়া 1 দিরহাম 36 বার জিনার চাইতেও মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ আমাদের সমাজকে সুদ মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাদ্য গ্রহণের তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।